আসসালামু আলাইকুম। নিউজ এ4 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। চে গুয়েভারা আর আমাদের ওসমান হাদি, এই দুজন মানুষ দুটি মহাদেশের এবং দুটি সময়ের, কিন্তু বিদ্রোহ একটাই। ইতিহাস বলে অন্যায়ের বিরুদ্ধে আগুনের কোনো পাসপোর্ট লাগে না। চে গুয়েভারা প্রমাণ করেছিলেন, আর ওসমান হাদি তা আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে চে গুয়েভারা নিজের আরাম, পরিচয়, নিরাপত্তা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন শোষিত মানুষের মুক্তির জন্য। আর আমাদের হাদি, তিনি নীরব দর্শক হয়ে থাকেননি। তিনি জানতেন চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। এই দুই বিপ্লবী বিশ্বাস করতেন নিরপেক্ষতা বলে কিছু নেই। হয় তুমি অন্যায়ের পক্ষে, না হয় ন্যায়ের পক্ষে। মাঝামাঝি কোনো নিরাপদ জায়গা নেই। বিলাসিতা নয়, প্রতিবাদ ছিল তাদের দায়িত্ব, ছিল তাদের বেঁচে থাকার ভাষা। চে গুয়েভারা দেখিয়েছিলেন বৈশ্বিক মুক্তির স্বপ্ন, এক পৃথিবী যেখানে মানুষ দাস নয়, তারা সবাই মানুষ। আর অন্যদিকে ওসমান হাদি দেখিয়েছিলেন ন্যায্যতা, সমাজের স্বপ্ন যেখানে ভয় নয়, মর্যাদা, মাথা উঁচু করে বেঁচে থাকতে হয় মানুষের। তারা দুজনেই জানতেন এই পথে হাঁটলে পুরস্কার আসে না, আসে গুলি, আসে জেল এবং মৃত্যু। তবু তারা থামেননি। মৃত্যুকে আলিঙ্গন করে তারা মাঠে ছিলেন অন্যায়ের প্রতিবাদী হিসাবে। আর তাদের কাছে জীবন মানে শুধু নিঃশ্বাস নয়, জীবন মানে সত্যের পক্ষে দাঁড়ানোর এক নৈতিক দায়িত্ব। আজ চে গুয়েভারা বেঁচে আছেন পোস্টারে, বিদ্রোহী চেতনায়। আর ওসমান হাদি, তিনি বেঁচে থাকবেন প্রতিটি প্রশ্নে, প্রতিটি প্রতিবাদে এবং প্রতিটি সাহসী না এর মধ্যে। কারণ সে চেয়েছিল বৈষম্যবিহীন সমাজ গড়তে। ইতিহাস একটাই কথা বলে, মানুষ মরে কিন্তু বিদ্রোহ মরে না, মরবেও না। অন্যায়ের প্রতিবাদ চলছে, চলবে ভবিষ্যতেও। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই।